একটা ভিডিও ফেসবুকে ভীষণভাবে ভাইরাল হচ্ছে, যেখানে আমাদের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে যে উনি ওনার আপকামিং মুভির প্রমোশনে গিয়েছেন এবং সেখানে একজন সাংবাদিক ওনাকে বাংলায় প্রশ্ন করলে উনি অদ্ভুত রকমের মুখাকৃতি বানিয়ে উল্টে বাঙালি সাংবাদিককে বলছেন যে উনি কেন বাংলায় প্রশ্ন করছেন, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে উত্তর দিচ্ছেন হিন্দি এবং ইংরেজি মিশিয়ে। আসল বিষয়টা হচ্ছে এইখানেই আমাদের বাঙালিদের ব্যর্থতা। ফেসবুকে চোখে পড়ছে অনেকের একই মতামত যে দক্ষিণ ভারতের অভিনেতা অভিনেত্রীরা ঠিক এই কারণেই এগিয়ে রয়েছেন এবং দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রিও এই কারণেই আমাদের বাংলা টলিউডের তুলনায় অনেক বেশি সম্মানীয়। আমরা প্রত্যেকেই দেখেছি দক্ষিণ ভারতের যেসব অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, ওনারা কোনো মুভি প্রমোশনই হোক বা কোনো ইন্টারভিউতেই হোক নিজেদের ভাষায় কথা বলতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন। ঠিক এইখানেই আমাদের বাঙালিদের ব্যর্থতা। নিজের ভাষায় গর্বের সাথে কথা বলবো। আমাদের বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলা সিনেমা এত বেশি সমৃদ্ধ, সেখানে আমাদের বর্তমান একজন অভিনেতা জাতীয় স্তরে নিজের মাতৃভাষাকে প্রমোট করার জায়গায় উনি কুণ্ঠিত বোধ করছেন বাংলায় কথা বলতে। এটি আমার মতে অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। অভিনেতা রাজকুমার রাও এখানে খুবই প্রশংসনীয় আচরণ করেছেন। উনি হিন্দিভাষী হওয়া সত্ত্বেও ওনার প্রতিক্রিয়ায় বাংলা ভাষার প্রতি সম্মান খুবই স্পষ্ট। ঠিক এই কারণেই আমাদের কলকাতা আজ ভরে উঠেছে হিন্দিভাষীতে। ফেসবুকে একটি পোস্টের কমেন্টে পড়লাম দুর্গাপুজোর ব্যানার কলকাতায় লাগানো হচ্ছে হিন্দি ভাষায়। এমনকি হিন্দিভাষী লোকেরা বাংলায় দাঁড়িয়ে জোর গলায় বলছে, বাংলা বুঝি না, আমার সাথে হিন্দিতে কথা বলুন। একবার ভেবে দেখুন তো, বাংলায় এবং বাঙালি আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে অবশ্যই নিজেদের মতামত জানাতে ভুলবে না। কমেন্ট করো তোমাদের মতামত।